আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 18 জুন রোজ বুধবার। জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে আগামীকাল রাত্রের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়াও এই মুহূর্তে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে এবং কোন কোন জেলা জুড়ে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়াও আপনাদেরকে আরও জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে এই বৃষ্টিপাত কি অব্যাহত থাকবে, নাকি আপনার বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে, অথবা কোন জেলাতে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে বিস্তারিত। তার আগে অবশ্যই আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবার আগে সবার প্রথম আবহাওয়ার সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আজ এই মুহূর্তে আমি রয়েছে সরাসরি ইউরোপিয়ান রাডারের উপগ্রহ চিত্রে। আর এখনকার পরিস্থিতি মোতাবেক দেখতে পাচ্ছি যে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এই মুহূর্তে আপনার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তাছাড়া এই মুহূর্তে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। তাছাড়াও আপনার এদিক থেকে বরিশাল, তারপর হচ্ছে খুলনা এবং এদিক থেকে ঢাকা বিভাগের কিছু অঞ্চল জুড়ে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে এবং এদিক থেকে রাজশাহী বিভাগের একাধিক জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়াও আপনার এই মুহূর্তে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ এবং এদিক থেকে সিলেট বিভাগের কিছু অঞ্চলের আকাশের অবস্থা মোটামুটি স্বাভাবিক পর্যায়ে রয়েছে, তেমন বৃষ্টিপাতের আনাগোনা নেই এই মুহূর্তে। তাছাড়া আপনার এই মুহূর্তে দক্ষিণবঙ্গের এদিক থেকে আপনার জামশেদপুর, চাকুলিয়া, তারপর হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া এই মুহূর্তে আপনার পশ্চিমবঙ্গের একাধিক জেলা সহ এদিক থেকে আসাম, মেঘালয়ের একাধিক জেলার আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই মুহূর্তে এবং এদিক থেকে আসাম ও মেঘালয়ের দু একটি অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। ত্রিপুরার একাধিক অঞ্চলে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে চলুন আপনাদেরকে জানিয়ে দেই আজ রাত্র থেকে আগামীকাল রাত্রের মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে দক্ষিণবঙ্গের দুর্গাপুর, বর্ধমান, কাটুয়া, সিউড়ি সহ এসব অঞ্চলে। আর এরই ধারাবাহিকতায় দক্ষিণবঙ্গের আপনার একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাত সহ অতি ভারী বজ্র বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। দুই বাংলার দেখতে পাচ্ছেন দুই বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং পুরো চট্টগ্রাম জুড়েই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে আজ সন্ধ্যার পর থেকে এবং বরিশাল, খুলনা সহ সিলেট বিভাগের একাধিক জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং পুরো বাংলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে জোর হাওয়া রয়েছে। এদিক থেকে গুয়াহাটি, শিলং, হুজাই, ডিমাপুর, শিলচর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার মাঝরাত্রের দিকে যদি চলে আসি দেখতে পাচ্ছেন যে ধারাবাহিকভাবে আপনার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং বজ্র বৃষ্টি সহ ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এটি রাজশাহী এবং যশোরের দিকে এই ঘূর্ণাবর্তটি ফিরে আসছে এবং এই ধারাবাহিকতায় বাংলাদেশের একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। দেখতে পাচ্ছেন যে আজও মাঝরাত্রের দিকে চট্টগ্রামের কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া, থানচি, সাতকানিয়া, রংছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকাছড়ি উপজেলা, মানিকছড়ি সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে বরিশাল, মতিরহাট, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, পিরোজপুর সহ একাধিক অঞ্চলেও মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত রয়েছে এবং পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে খুলনা, ঢাকা বিভাগে এবং ময়মনসিংহ সহ রংপুর বিভাগের কিছু অঞ্চলের আকাশ মোটামুটি পরিষ্কার থাকতে পারে মাঝরাতের দিকে। এছাড়া আপনার দিক থেকে আসাম, মেঘালয়ের প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। তবে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, জামশেদপুর, রাঞ্চি, ধানবাদ সহ প্রত্যেকটি জেলাতে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে যদি আপনাদেরকে আমি ভোরবেলাতে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে ভোর 5টা 6টার দিকে চলে আসলে আবার আপনার বাংলাদেশের আপনার বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে রাজশাহীতে অবস্থান করছে এবং সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, রাজশাহী, নবাবগঞ্জ, গোমাস্তাপুর, সিরাজগঞ্জ সহ এদিক থেকে প্রচুর বৃষ্টিপাত রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে। এছাড়া আপনার চট্টগ্রামের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, যেমন
চট্টগ্রাম, সাতকানিয়া, রংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, ফটিকাছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগদু সহ প্রত্যেকটি জেলাতেই। এছাড়া আপনার দিক থেকে দেখতে পাচ্ছেন যে আপনার সিলেটেও প্রচুর বৃষ্টিপাত রয়েছে, ভারী বৃষ্টিপাত রয়েছে, যেমন জগন্নাথপুর, মৌলভীবাজার, বালাগঞ্জ, চরখাইশ, জয়ন্তপুর, সাতকবাজার, বিশম্বাপুর সহ প্রত্যেকটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ আপনার বিক্ষিপ্তভাবে দফায় দফায় বৃষ্টিপাত হতে থাকবে। তাছাড়া আপনার ত্রিপুরা সহ আসাম, মেঘালয়েরও একাধিক অঞ্চলে ভারী বৃষ্টিপাত রয়েছে। এবং দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন যে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, জমশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া সহ প্রত্যেকটি অঞ্চলেই দেখতে পাচ্ছেন যে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সহ অতিমাত্রায় ভারী বজ্রবৃষ্টি, ঝড় বৃষ্টি, আপনার দমকা হাওয়া থেকে জোর হওয়া সকল কিছুই রয়েছে। তাছাড়াও আপনার বৃহস্পতিবার দিন যদি অর্থাৎ আগামীকাল সকালের দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাত ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গে আপনার প্রত্যেকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বাংলাদেশেরও দক্ষিণ পশ্চিম অঞ্চলের কিছু অঞ্চল জুড়ে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং চট্টগ্রামের কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এবং পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্নই থাকবে। তবে এদিক থেকে আলিপুরদুয়ার সহ গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, হুজাই, দিমাপুর, শিলচর সহ প্রত্যেকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকবে। এবং বৃহস্পতিবার দিন যদি আমি সকাল 10-11টার দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্তীর নিম্নচাপটির ফলে আপনার পুঠিয়া, রাজশাহী, মোহনপুর, ভেড়ামারা, লালপুর, করিমপুর, মেহেরপুর, আলমডাঙ্গা, দামোহদা সহ একাধিক অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং এদিক থেকে বেলডাঙ্গা, করিমপুর, বেরহামপুর, আজিমগঞ্জ, দমকল, কাটুয়া, কৃষ্ণনগর সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আসাম, মেঘালয়ের প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দুপুরের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়ে যাবে। এবং ময়মনসিংহ বিভাগ সহ দিক থেকে ঢাকা, তারপর হচ্ছে রাজশাহী, রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। এবং বরিশালের কিছু অঞ্চল জুড়ে, চট্টগ্রামের কিছু অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত রয়েছে। একই সাথে পূর্ব বাংলাতেই দফায় দফায় হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত রয়েছে। তবে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি অঞ্চলেই। এবং আপনার বিকাল থেকে যদি চলে আসে, দেখতে পাচ্ছেন যে বিকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, এদিক থেকে ময়মনসিংহ এবং সিলেট সহ রাজশাহী, যশোর বিভাগে অনেকটাই কমে আসবে। তবে চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলের বেশ কিছু জেলাতে অতি ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিক থেকে রংপুর বিভাগের অধিকাংশ জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পূর্ণিয়া, আরারিয়া, কিষানগঞ্জ, কারণদিঘি সহ এদিক থেকে কোচবিহার, ধুবড়ী, জলপাইগুড়ি, ধূপগুড়ি সহ প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার দক্ষিণবঙ্গেরও কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। এবং সন্ধ্যার দিকে যদি চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের চট্টগ্রামে আবারও বৃষ্টিপাত বাড়বে। এবং রংপুরের উত্তর অঞ্চলে আবারও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত বাড়বে, অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। তবে বাংলাদেশের আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, সিলেট এবং রাজশাহীতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম থাকবে। আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলোতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগামীকালকে মাঝরাত্রের দিকে চলে আসলে আবারও আপনার দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের চট্টগ্রাম, কুমিল্লা, বরিশালে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে যেতে পারে। এদিক থেকে রংপুর ও রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত বাড়তে পারে। এবং পশ্চিমবঙ্গের সহ দিক থেকে আসাম, মেঘালয়ের কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত অনেকটাই বেড়ে যেতে পারে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, অথবা কোন কোন জেলাতে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে বাংলাদেশের এবং দক্ষিণবঙ্গের সহ পশ্চিমবঙ্গ, আপনার দিক থেকে আসাম, মেঘালয়ের প্রত্যেকটি জেলাতেই অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত রয়েছে। এবং বাংলাদেশ সহ আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই আপনার প্রায় 200 মিলিমিটার উপরে বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের চট্টগ্রামে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন 100 মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বরিশালে দেখতে পাচ্ছেন যে 60-70 মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে প্রতিটি জেলাতেই। খুলনাতে বৃষ্টিপাত কিছুটা বেশি রয়েছে, 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত হতে পারে। যশোরে আপনার 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে পরবর্তী 5 দিনে। রাজশাহীতে আরও একটু বৃষ্টিপাত বেশি রয়েছে, 100 থেকে 150 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত রয়েছে প্রত্যেকটি জেলাতেই। রংপুরে বৃষ্টিপাত তুলনামূলক কম রয়েছে, দেখতে পাচ্ছেন পরবর্তী 5 দিনে রংপুরে বৃষ্টিপাত কম হতে পারে। ময়মনসিংহে আবার মোটামুটি 100 মিলিমিটার উপরে বৃষ্টিপাত রয়েছে প্রত্যেকটি জেলাতেই। সিলেটে বাংলাদেশের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে, কিছু অঞ্চল জুড়ে প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, জমশেদপুর, রাঞ্চি, ধানবাদ সহ প্রত্যেকটি অঞ্চলে আপনার মোটামুটি 250 থেকে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বর্ষিত হতে পারে এসব অঞ্চলে। এদিক থেকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি সহ প্রত্যেকটি অঞ্চলে 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে।